আজকের এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু সত্য সবসময় মিষ্টি হয় না। আজ আমরা এমন একটা বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি যেখানে দুনিয়ার রাজনীতি মানুষের ইমানের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ফুরফুরা শরীফের একজন পরিচিত ব্যক্তি কাশেম সিদ্দিকী, যিনি একসময় ইসলামের কথা বলতেন, মানুষকে হেদায়েতের দিকে ডাকতেন, আজ সেই মানুষকে আমরা কোথায় দেখছি? রাজনৈতিক মঞ্চে, ক্ষমতার দৌড়ে, ভোটের হিসাব নিকাশি। এতদূর পর্যন্ত হয়তো অনেকেই কিছু বলতেন না, কারণ রাজনীতি করা হারাম নয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যখন রাজনীতির জন্য নিজের ইসলামী পরিচয় বদলাতে হয়, হ্যাঁ ভাইরা, নিজের চিহ্ন মুছে ফেলতে হয়, অন্য ধর্মের উপাসনালয়ে অর্থাৎ মন্দিরে গিয়ে আশীর্বাদ নিতে হয়, তখন সেটা আর সাধারণ রাজনীতি থাকে না, সেটা হয়ে যায় আকীদার প্রশ্ন। হ্যাঁ, করুণাময়ী কালী মন্দিরে গিয়ে পুরোহিতের দেওয়া ফুল, আশীর্বাদ হাসি মুখে গ্রহণ করা হয়েছে। পুরোহিত তার দেবীর পায়ে অঞ্জলি দেওয়া ফুল কাসেম সিদ্দিকীর মাথায় ছোঁয়াচ্ছেন, যেন বলছেন, হে দেবী, তুমি আশীর্বাদ করো এই কাসেম সিদ্দিকীকে। আর উনি সেটা হাসি মুখে গ্রহণ করছেন। ভাবতে অবাক লাগে ভাই, এরা তো দেখছি এমএলএ হওয়ার পর কতই না মন্দিরের উদ্বোধন করবেন, কতই না পূজা প্যান্ডেলের ফিতা কাটবেন। রাজনীতির জন্য মনে হয় এরা ঠাকুরের সামনে নারকেল ফাটাতেও দ্বিধাবোধ করবেন না। মাথার ইসলামী টুপি বাদ দিয়ে রক স্টাইলে ক্যাপ লাগানো হয়েছে। আমি প্রশ্ন করছি, একজন মুসলিমের ইজ্জত কোথায় গেল? একজন দায়ীর দায়িত্ব কোথায় গেল? ফুরফুরা শরীফের সেই আদর্শ কোথায় গেল? কোথায় গেল সেই পীরজাদার পীরত্ব? আফসোস, আফসোস, আফসোস। এরা তো দেখছি ভোটের জন্য, ক্ষমতার জন্য নিজের ইমান, নিজের জমির, নিজের আত্মমর্যাদা এসব কিছুকেও নিলামে তুলতে ব্যস্ত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তুমি তাদের অধিকাংশের অনুসরণ করো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সূরা আনআম আয়াত নম্বর 116। তাহলে কি আমরা সংখ্যার জন্য সত্যকে বিক্রি করব? ভোটের জন্য আকীদা বদলাবো? মনে রাখুন, ইসলাম শুধু নামাজ রোজার নাম না, ইসলাম হলো পূর্ণ জীবন ব্যবস্থা। আর সেই ব্যবস্থার সবচেয়ে বড় ভিত্তি হলো তাওহীদ, যেখানে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আশীর্বাদ চাওয়া যাবে না, মাথা নত করা যাবে না। তাহলে এই কাজগুলো কি বার্তা দিচ্ছে? এটা সাধারণ ভুল না, এটা সমাজে ভয়ঙ্কর বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা সাধারণ মুসলিমকে শেখাচ্ছে দুনিয়ার জন্য সবকিছু করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে এমন সময় আসবে যখন সে তার দ্বীনকে দুনিয়ার সামান্য লাভের বিনিময়ে বিক্রি করবে। আমরা কি সেই সময়েই বেঁচে নেই? আজ যদি একজন পীরজাদা, যাকে মানুষ সম্মান করে, অনুসরণ করে, এই ধরনের কাজ করেন, তাহলে সাধারণ মানুষ কি শিখবে? সে ভাববে এটাই হয়তো ঠিক, আর এটাই সবচেয়ে বড় ক্ষতি। আমরা কাউকে কাফের বলছি না, কারণ এটা কোনো ইউটিউব ভিডিওর কাজ না, কিন্তু আমরা স্পষ্টভাবে বলছি এই কাজগুলো ভুল, এই কাজগুলো বিপজ্জনক, এই কাজগুলো ইমানের জন্য হুমকি। ব্যক্তি বড় না, সত্য বড়, নেতা বড় না, কুরআন সুন্নাহ বড়। আজ যদি আপনি চুপ থাকেন, কাল আপনার সন্তান এই বিভ্রান্তির শিকার হবে। আজ যদি আপনি সত্যকে লুকান, কাল মিথ্যাই সত্য হয়ে যাবে। তাই বলছি, গালি দেবেন না, অশালীন ভাষা ব্যবহার করবেন না, কিন্তু সত্যকে স্পষ্ট বলুন, নিজের আকীদা বাঁচান, দুনিয়ার লোভ থেকে সাবধান থাকুন। মনে রাখবেন, এই দুনিয়ার এমএলএ, মন্ত্রী, ক্ষমতা সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কবরের প্রশ্ন, তোমার রব কে, তোমার দ্বীন কে, এই প্রশ্নের উত্তর দিতে হবে একা। একা একা দেবেন আপনি। সেদিন কোনো দল, কোনো নেতা, কোনো ভোট কিছুই কাজে আসবে না। শুধু কাজে আসবে আপনার ইমান, আপনার আমল। হ্যাঁ ভাইরা, আমি এর আগে অনেক ভিডিও করেছি সৈয়দ রুহুল আমিন ভাইজান সম্পর্কে, কিন্তু তার আদর্শ, তার দূরদর্শিতা অনেক 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 ভিন্ন। তিনি কোনোদিন মাথা নত করেননি, ইমানের সঙ্গে কোনোদিন আপোষ করেননি। তিনিও তো এখন রাজনীতিতে নেমেছেন, কিন্তু এই সমস্ত কাজ তার দ্বারা হয়নি। অপরদিকে নওশাদ সিদ্দিকীকে দেখুন, তার মধ্যেও এই ধরনের শিরকি কথা, শিরকি কাজ, কুফরি কথা, কুফরি কাজ এসব কিছু আসছে না, কিন্তু আসছে কোথা থেকে? কাসেম সিদ্দিকীর থেকে। হ্যাঁ ভাইরা, শুধু কাসেম সিদ্দিকীকে নিয়ে এই ভিডিও নয়, এই ভিডিও সমস্ত মুসলিম জাতির জন্য, যারা কিনা পার্টির জন্য নিজের ইমানকে বিক্রি করে দেয়, যারা কিনা শুধুমাত্র ক্ষমতার জন্য নিজের জমিরকে, নিজের আত্মমর্যাদাকে, নিজের ইমানকে, সবকিছুকে যেন একেবারে বিলিয়ে দেয় শুধুমাত্র কিছু টাকার লোভে, কিছু অর্থের লোভে, কিছু সম্মানের লোভে, কিছু ক্ষমতার লোভে।
তাই বলছি, কাসেম সিদ্দিকী কি তো একেবারে ভুল কাজ করছেন। এই সমস্ত কাজ যে সমস্ত ব্যক্তি মুসলমান হয়েও পার্টির লোভে করতে পারে বা করে আসছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে বলছি আপনারা সাবধান হন। ইমানের সঙ্গে কোনো কিছুকে আপোষ করবেন না। টাকা অর্থ এসব কিছু কি হবে ভাই? কবরে শুধু আপনাকে জবাব দিতে হবে আপনার রব কে, আপনার ইমান কি, আপনার আকীদা কি, আপনার বিশ্বাস কি, আপনার রসুল কে। এই সমস্ত কথা কবরে জিজ্ঞেস করা হবে। তখন জিজ্ঞেস করা হবে না আপনি কি এমএলএ ছিলেন, আপনার উচ্চপদস্থ ব্যক্তি কে ছিলেন, এই সমস্ত কিছু জিজ্ঞেস করা হবে না। শুধু নামাজ পড়লেই হবে না ভাই, অনেক কিছু আকীদা রয়েছে এই ইসলামের মধ্যে। পার্টি করে, রাজনীতি করে আপনি এভাবে আপনার জীবনকে বরবাদ করবেন না, পরবর্তী প্রজন্মকে ভুল বার্তা দেবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করুন এবং সত্যকে সত্য হিসেবে বুঝে অনুসরণ করার তৌফিক দিন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।